বিয়ে করেছি রে বুবু। মেয়ের নাম গরু। হ্যালো বুবু, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? তোর কথার ধরন শুনে তো মনে হচ্ছে সত্যি বিয়ে করে ফেলেছিস। আসলে কি বিয়ে করেছিস? আমার গায়ে হাত দিয়ে বল। তোর গায়ে হাত দেবো কি করে? তুই তো 5 মাইল দূরে বসে আছিস। তার মানে তুই সত্যি বিয়ে করেছিস? কাজী অফিসে। আমাকে বললি কি আমি ব্যবস্থা করে দিতাম না? দিতি, তবে দুলাভাই তাতে রাগ করত। আর আমি আমি যে রাগ করলাম সেটা কিছু না। আমার উপর তুই রাগ করতেই পারবি না, তোর পক্ষে সেটা সম্ভবই না। কেন সম্ভব না? কারণ এই পৃথিবীতে এখন পর্যন্ত যত মেয়ে জন্মগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও যত মেয়ে জন্মগ্রহণ করবে, তুই হচ্ছিস তাদের সবার উপরে। মেয়েটা দেখতে কেমন? কালো না ফর্সা? হাইট কত? মেয়েটার মুখ লম্বা না গোল সেটা অন্তত বল। মুখ লম্বা না গোল তাদের তুই কি করবি? দরকার আছে। গোলমুখের মেয়েরা ভাগ্যবতী হয়। তোর মুখ তো গোল, তুই কি ভাগ্যবতী? বেশিরভাগ ক্ষেত্রে গোলমুখের মেয়েরা ভাগ্যবতী হয়, মাঝে মাঝে এক্সেপশন হয়। বুবা, আমি এখন কথা বলতে পারবো না। দুলাভাই একটা জরুরি কাজে আমাকে চিটাগাং পাঠাচ্ছে। তোর সঙ্গে দেখা হবে পরশু। এই মেয়েটা ঠোঁটে নিচে কি তিল আছে? তুই কিন্তু বড্ড যন্ত্রণা করছিস রে বুবু। যন্ত্রণা করছি কেন জানিস? আমি একবার স্বপ্নে দেখেছিলাম গোল মুখের একটা মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে। সেই মেয়েটার ঠোঁটে নিচে ছোট্ট একটা তিল। বুবু, আমি রাখি, ড্রাইভার সাহেব চলে এসেছে। তো একটা আমার দিকে দুলাভাইয়ের মতো কঠিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভাইজান, আপনি অনুমতি দিলে একটা কথা কইতাম। জি বলুন। আমার কিছু আত্মীয় স্বজন চিটাং যাবো তো, আপনি যদি অনুমতি দেন তাহলে গাড়ির পিছনে বসায় নিতাম। অনুমতি দেবার কিছু নেই। সত্যি করে বলেন তো, আত্মীয় নাকি প্যাসেঞ্জার? আচ্ছা, প্যাসেঞ্জার কোথা থেকে নেবেন? জি, এই সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আচ্ছা ঠিক আছে, আপনার যেখান থেকে খুশি নিন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, গাড়িতে যেন আমার বসার জন্য জায়গা থাকে। আমি সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এবং স্বপ্ন দেখতে দেখতে যাব। জি ভাইজান, চলেন, গাড়ি রেডি আছে। চলুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।